সকালবেলা জগন্নাথ দেবকে দর্শন করার পরে আর দুপুরবেলা লাঞ্চ করার পরে প্রায় তখন 3টে হোটেলে ফিরে এবার চোখটা একটু বুজে আসছিল। তাই বেশ একটা লম্বা ঘুম দিয়ে সমুদ্র আরতিটা তো মিসই করে ফেললাম। আর তারপর রেডি হয়ে বেরোলাম একটু সমুদ্রের পাড়ের হাওয়া খেতে। আর শুধু সমুদ্রের পাড়ের হাওয়াই নয়, তার সঙ্গে টুকটাক কেনাকাটিও করতে। এই পুরীর বিচ পাড়ের শপিং করতে না মারাত্মক লাগে আমার। আর তার সঙ্গে ঘুরতে বেরিয়েছি, কিছু খাবো না তা কি হয়। গরম গরম দেখলাম পকোড়া ভাজছে, তাই ওখান থেকে ওই লঙ্কার পকোড়া আর মাশরুমের পকোড়া আমরা 1 প্লেট করে নিয়েই নিলাম। আর টেস্ট করে দেখলাম ওই সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়ার সঙ্গে গরম গরম পকোড়া, সাথে চাট মশলা আর বিট নুন চিটিয়ে, ওফ, সত্যি অসাধারণ লাগছিল। আর তারপরে খানিকটা আবার ঘুরে দেখছিলাম। ঘুরে দেখার সাথে সাথে এই যে দেখো কত ভিড় আর কত লোকজন। আলটিমেট রাতের দিকে আর বেশি রাত না করে চলে গেলাম ডিনার করতে। যেহেতু এই দিনটা আমরা ভেজ খাবোই ঠিক করেছিলাম, তাই বাটার পনির আর এখানে বাটার নান আমরা নিয়েছিলাম, যেই দুটোই খেতে ভীষণ ভালো ছিল, ভীষণ সফটও ছিল। যাই হোক, তারপরেই সব কিছু ডিনার কমপ্লিট করে আমরা ভাবছিলাম আরেকটু ঘুরবো, কারণ ওই খুব অল্প সময়ের জন্য গেছি তো হোটেলে আসতে না মনই চাইছিল না। আর তারপরে বেশ অনেকটা রাত পর্যন্ত এইভাবে সমুদ্রের পাড়ে বসে আইসক্রিম খেয়েছিলাম আর চুটিয়ে সবাই মিলে আড্ডা দিয়েছিলাম।